শহীদরা আমাদের যে চেতনায় রয়েছেন, শহীদরা আমাদের যে প্রেরণায় রয়েছেন, সেই প্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। ফ্যাসিবাদী জুলুম, সেই জুলুমের সূচনার যে লগ্ন, সেই সূচনা লগ্ন ছিল 28 অক্টোবর। এই প্রজন্মের বর্তমান প্রজন্ম যারা 2024 সালের জুলাই আন্দোলনের এই পরিবর্তন এনেছেন, তাদের অধিকাংশই অনেকেই সেই সূচনার সম্পর্কে ওয়াকিবহাল নয়। অথচ সেই শেখ হাসিনা তার যেই রক্তপিপাসু আচরণ, তার যেই রক্তের মসনদে বসার যেই আচরণ, তার সূচনাই ছিল 2006 সালের 28 অক্টোবর। আমার এখনো মনে পড়ে, আমি তখন খুব ছোট ছিলাম, আমি আমার নানু বাড়িতে ছিলাম। সেই বন্ধের সময় ছিল, তার 2 দিন আগে আমার মামারা সবাই কেন্দ্রের নির্দেশে সবাই ঢাকায় চলে এসেছিলেন এবং 28 অক্টোবর সবাই রাজপথে শহীদদের সাথে এই আন্দোলনের মজলুমদের সঙ্গে সঙ্গীন হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। আমার এখনো মনে পড়ে আমার নানুর সেই কান্না, আমার এখনো মনে পড়ে সেই সময়ের আর্তনাদ। ঢাকায় যেই বর্বর হামলা চালিয়েছিল আওয়ামী সরকারের, আওয়ামী ফ্যাসিবাদের যে লগিবৈঠা বাহিনী, পার্শ্ববর্তী দেশ থেকে ভাড়া করে আনা বাহিনী, আমরা মনে করি এই যে 28 অক্টোবরের যে সূচনা হয়েছিল, সেই সময়ের থেকে শুরু করে পরবর্তীতে বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর থেকে শুরু করে সর্বশেষ 24-এর জুলাই গণ অভ্যুত্থান, এই প্রতিটা সময়ে শেখ হাসিনা সরকার যে তার রক্ত নিয়ে তার যে রক্তপিপাসু আচরণ, সেই আচরণের বহিঃপ্রকাশ সবসময় দেখিয়ে গিয়েছেন। আমাদের শহীদ, একই সাথে আমাদের 2006 সালের 28 অক্টোবরের যে বীর শহীদরা ছিলেন, তাদের যে কিছু চেতনা, সেই চেতনা আমাদের প্রতিনিয়ত যে আঁকড়ে ধরার মানসিকতা, সেই মানসিকতা আমাদেরকে সবসময় ভাবায়। মনে পড়ে শহীদ শিপন ভাই, যিনি তার এলাকায় সবাইকে কোরআন শিখাতেন। শহীদ মুজাহিদ ভাই, যিনি তার মায়ের সঙ্গে কখনো চোখ তুলে কথা বলেননি। মনে পড়ে শহীদ মাসুম ভাইয়ের কথা, যিনি তার এলাকার ছোট শিশুদের কাছে ছিলেন প্রিয়ভাজন মানুষ। এই প্রত্যেক শহীদ, অন্যান্য যারা শহীদ ছিলেন, আমাদের ছোট্ট হৃদয়ে যেই স্ফুলিঙ্গ তৈরি করেছিল, আমাদের ছোট্ট হাতকে যেই বজ্রমুষ্টির ন্যায় করেছিল, আমাদের সমগ্র মন মগজে যে দাবানল তৈরি করেছিল, সেই ভাইয়েরা আমাদের চেতনায় সেই ছোটবেলা থেকে ছিলেন, এখনও আছেন। এবং বাংলাদেশের জমিনে ইসলামী আন্দোলনের জমিন যতদিন রয়েছে, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকায় আমাদের সামনে মডেল হিসেবে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের বিচারিক হত্যাকাণ্ডে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের একটা কথা স্মরণ পড়ছে। তিনি এক মাহফিলে বলেছিলেন যে 28 অক্টোবরের প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে এই জমিন থেকে আওয়ামী লীগকে আল্লাহ উৎখাত করবেন। 28 অক্টোবরের প্রত্যেকটি রক্তের বদলায় এই জমিন থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করছি আমাদের শহীদ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছিলেন, যার বলিষ্ঠতা সেই সময় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি আমাদের শত চারপাশে বুলেটে, গ্রেনেডে বিদ্ধ জর্জরিত থাকলেও তিনি সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি তার বক্তব্য চালিয়ে গিয়েছিলেন। এই সাহস আমাদেরকে প্রেরণা যোগায়। আমরা মনে করি 28 অক্টোবরের যে চেতনা রয়েছে, 28 অক্টোবরের শহীদদের যে প্রেরণা রয়েছে, তা বর্তমান প্রজন্মের কাছে আরও জানা উচিত। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামী উপর যে নির্যাতন সিলসিলা বজায় রেখেছিল আওয়ামী সরকার, সেই জায়গাগুলো আরও বেশি জানা উচিত। আমরা আশা রাখছি যে ভবিষ্যতে এই যে শহীদরা আমাদের যে চেতনায় রয়েছেন, শহীদরা আমাদের যে প্রেরণায় রয়েছেন, সেই প্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমি 2টি গানের লাইন স্মরণ করে আমি আবার কথা শেষ করছি, যে 2টি গানের লাইন আমাদের বর্তমান যে অনুভূতিকে প্রকাশ করে। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে, শুকায়নি হৃদয়ের ক্ষত। 28 অক্টোবরে মন পাখি কেঁদে মরে, অশ্রু ঝরে অবিরত। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে, শুকায়নি হৃদয়ের ক্ষত।
28 অক্টোবরে মন পাখি কেঁদে মরে, অশ্রু ঝরে অবিরত, রক্তের দাগগুলো শুকিয়ে গেছে। ইনশাআল্লাহ এই দেশের জমিনে রক্তের দাগ শুকিয়ে গেলেও যেই সিলসিলা আমাদের শহীদ ভাইরা রেখে গিয়েছেন, যে সিলসিলা আমাদের গাজী ভাইরা রেখে গিয়েছিলেন ইসলামী আন্দোলনের কাজকে বাস্তবায়ন করার জন্য, আমরা প্রয়োজনে শাহাদাত বরণ করে কিংবা গাজী হয়ে এই জমিনে ইসলামী আন্দোলনের কাজকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব ইনশাআল্লাহ।